হ্যালো বন্ধুরা, তো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো এখন এই ভাঙা ছোট্ট রান্নাঘরে, তিরপল ছাউনি রান্নাঘরে এখন রান্না করছি। তো এখন ডাল ফুটছে আর ভাত বসিয়েছি, আর আলু কুটে রেখেছি, বাঁধাকপি তরকারি হবে, ডাল হবে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর মান কচু হয় না, ওকে সিদ্ধ, আর ভাত। তো টমেটোর ভাতেও দেবো, আমার ছোট মেয়ে টমেটোর ভাতে খেতে ভালোবাসে। তো ভাত তো বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর যে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে, উনুন জ্বলছে। দেখো এই উনুনটা দেখো কেমন, উনুনটা কেমন দোপাখা উনান। ধনে পাতা দিয়ে বাঁধাকপির তরকারি করব। এই টমেটো দুটো ভাতে দিয়ে দেব। এই যে আদা রসুন আর পেঁয়াজ কুচি, ওই যে বাঁধাকপির তরকারি দেব। আর এই যে মান কেটে রেখেছি, ভাতে দেব। মান ভাতে দেব, হেভি খেতে লাগে। তো তোমরা সবাই কেমন আছো? আমি এই সবে একটা ব্লগ ভিডিও ছেড়েছি, আর নতুন চ্যানেল 2-3টো শর্ট ভিডিও করেছি। তোমরা প্লিজ আমার ব্লগ ভিডিওটা দেখবে, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। দেখো সবাই তো করছে, আমাকেও একটু সম্মান দিও ব্লগ ভিডিওতে। আমি অতি নগণ্য, বড় কেউ নয়, ছোটোখাটো নগণ্য মানুষ, আমাকেও সম্মান দিও প্লিজ। তো ডাল ফুটছে, মশলাটা বেটে আনি। তো ভাত তো ফুট ধরে গেছে, তো ভাতটা ফুট ধরে গেছে। এখন ভাতটা হোক, এতক্ষণ ডালটাও এদিকে হয়ে এসছে, ডালটা সমড়ে নেব। তো তোমরা সঙ্গে থাকো। শীতের দিনে কিন্তু উনুনে ভাত রাঁধতে ভালোই লাগে, আগুনের তাপ শরীরে লাগে, হাত দুটো সেঁকতে থাকি। গ্যাসে কিন্তু ওই মজাটা নেই। আগেকার দিনে ঠাকুমারা সব আগুন জ্বেলে আগুনের পাশে বসে থাকতো, আর ওই গা সেঁকতো, দাদু ঠাকুমারা দেখতাম। তো উনুনে ভাত রান্নার মজাটাই আলাদা। তো আমার এটা সেকেন্ড ব্লগ, তোমরা দেখবে প্লিজ। আগে একটা ব্লগ দেওয়া আছে, ওটাও দেখবে। তো আমার ছোটোখাটো শর্ট ভিডিওগুলোও দেখবে। তো আমি অত এখনও বড় ব্লগার নয়, ছোট, অতি নগণ্য, সবেমাত্র শুরু করেছি। জানি না তোমাদের কাছে ভালো লাগবে কিনা, তবু তোমরা দেখো প্লিজ।
ভিডিওটা দেখলে ভালোই লাগবে। তো এখন ডালটা আমার হয়ে গেছে, ডালটা সমড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ না, না, তার জন্য ভিডিওটা এইদিকে করে দিচ্ছি, ঠিক আছে? তো ডালটা একটু হলুদ গুঁড়ি দিয়ে দিই ডালে। এবার ডালটা সমড়ে নেব। একটা গান লেখো আমার জন্য, না আমি তোমার কাছে হিরে মতি নগণ্য। এর মধ্যে মশলা রাখলে আমাকে নাম লিখলে ভালো হতো, কিন্তু আমি একটা মশলা খোঁজার জন্য এটা খুলতে হয়, ওটা খুলতে হয়, এটা খুলতে হয়, এটা খুলতে হয়, এটা খুলতে খুঁজতে। এই দেখো, এই দেখো, পেয়ে গেছি, 5 ফোড়ন পেয়ে গেছি। এই দিয়ে দিলাম। এই তেল দিয়ে দিচ্ছি, তেল, আমার ছোট্ট তেলের বোতল। তেল দিয়ে দিয়েছি। তো দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার ব্লগটা হয়তো সব থেকে অন্যরকম, দেখলে বুঝতে পারবে, হাস্যকর ব্লগ। ডালটা সঙ্গে দিলাম। একটু চেখে দেখি নুনটা ঠিক আছে কিনা।
আনো। টমেটো ভাতে দিয়ে দিলাম। তো ভাতটা এবার নামিয়ে নেব, হয়ে এসেছে। ডালটা ঢাকা দেওয়ার জন্য কিছু আনা হয়নি। তো ডালটা ঢাকা দিয়ে দিই। তো এখন আমি বড়ি ভেজে নেব। বড়ি ঘরে বড়ি দিয়েছিলাম। এই শীতের দিনে তো তোমরা জানো শীতকাল মানেই বড়ি ভাজা। এই দেখো বড়ি ভাজা, আমি ঘরেই ডাল বেটে বড়ি দিয়েছি। বড়ি ভাজা দিয়ে ভাত খাবো। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপির তরকারি করব। বাঁধাকপির তরকারি। তো ভাতটা হয়ে গেছে, এবার আমি ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। ডালের ছেঁকা লেগে গেল, চোখে ফ্যান পড়ে গেল। তো দেখো কফির তরকারি হচ্ছে।
তো কপির তরকারি তুলে দিয়েছি। তো এক্ষুনি যাচ্ছে কমলা লেবু বিক্রি করতে যাচ্ছে, কিন্তু আমাদের সামর্থ্য নেই কেনার মতো। এই শীতকালে কত লোকেদের বাড়িতে বাড়িতে ফল, কমলা লেবু, আপেল, কত কিছু, কিন্তু আমাদের সামর্থ্য নেই যে রোজের ফল খাবো। ফল খাবার মতো সামর্থ্য নেই যে ফল খাবো। বড়ি ভাজা খাচ্ছি। বড়ি ভাজা। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার কফিটা তুলে দিই। কফির তরকারি, ডাল আর মান ভাতে, টমেটোর ভাতে। তো কালকে সাহেবের বড়দিন, 25শে ডিসেম্বর। সবাই তো বড় বড় কেক খাবে, আমাদের ভাই কেক খাওয়ার পয়সা নেই। কপির তরকারিটা হোক, সঙ্গে থাকো। তো অবশ্যই ধনেপাতা দেবেন, বাঁধাকপির তরকারিতে ধনেপাতা দিবেন, খুবই ভালো লাগবে। শীতকালে বাঁধাকপি মানেই ধনেপাতা। ধনেপাতা দিয়ে বাঁধাকপির তরকারি করবেন, খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। তো এটাকে আমি ধুয়ে ওই কফি লাড়বো, ওই সঙ্গে দিয়ে দেবো, তাহলে স্বাদটা প্রথম থেকে, অনেকে লাস্টে দেয় না, আমি ওই কষার সময় বাঁধাকপিটা ওখানেই দিয়ে দিই ধনেপাতা। তো সঙ্গে থাক। তো ধনেপাতা দিয়ে বাঁধাকপির তরকারি। কেমন হচ্ছে বাঁধাকপির তরকারিটা? ইয়ামি। তো ডিম আলু ভাতেটা আগে মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে মান ভাতে, মান ভাতে। তোমরা দেখেছিলে আমি মান ভাতে দিয়েছিলাম, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মাখিয়ে নিচ্ছি।
দেখো একদম সুন্দর হয়েছে। একটু নুন দিয়ে দিই অল্প করে। এর মধ্যে একটু ভাজা লঙ্কা দিয়ে দিচ্ছি। মানটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পুরো একদম গলে গেছে। মাখানো হয়ে গেছে, টমাটোরটা মাখিয়ে নিয়ে আমি ভাত খেয়ে নেব। তো এখানটায় রোদ লেগেছে গেটের কাছে, আমি খেতে বসে গেছি। এই দেখো লঙ্কা, ডাল, বাঁধাকপির তরকারি, ডিম আলু ভাতে, এখানে বড়ি ভাজা, আর এখানে মান ভাতে আর ভাত। তো চলো শুরু করে দিই, খাওয়া স্টার্ট করে দিই। তো আমার এই ভিডিওটা তোমরা ফুল ভিডিওটা দেখবে, দারুণ ভালো লাগবে। আমি অতি নগণ্য, তোমরা আমার ভিডিওটা দেখে আমাকে ধন্য করে দিও প্লিজ। পুরো ভিডিওটা দেখবে, লাইক সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা মানে আমার ব্লগ, আমার চ্যানেলটাকে আগে নিয়ে যাবে, প্লিজ সাপোর্ট করবে, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।